আসসালামু আলাইকুম। আপনার জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তে আপনি কি আল্লাহর কাছে ফিরে যান? আজ আমি আপনাদের সামনে এমন একটি দোয়া তুলে ধরব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কষ্টের মুহূর্তে আল্লাহর কাছে করতেন। এই দোয়া শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক শক্তি দিত না, বরং আল্লাহর রহমতের দরজা খুলে দিত। তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি আপনার জীবন বদলে দিবে ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন নানান ধরনের সমস্যার মুখোমুখি হই। কখনো চাকরিতে ব্যর্থতা, কখনো পরিবারে অশান্তি, কখনো অর্থনৈতিক চাপ। এমন মুহূর্তে মনে হয় কেউ নেই আমাদের পাশে, এমনকি মনে হতে পারে আল্লাহ আমাদের ভুলে গেছেন। কিন্তু বাস্তবে এমন সময়ে আমাদের একমাত্র অবলম্বন হলো আল্লাহ এবং দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন বহু মুহূর্ত এসেছে যখন তিনি চরম কষ্টে ছিলেন। তায়েফের ঘটনা কি মনে আছে? যখন তিনি ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন, তখন তাকে অবজ্ঞা করা হয়েছিল, তার উপর পাথর ছোড়া হয়েছিল, এমনকি তিনি রক্তাক্ত অবস্থায় তায়েফ ছেড়ে চলে যান। কিন্তু এরপরও তিনি কারো প্রতি রাগ বা অভিশাপ করেননি, বরং আল্লাহর কাছে ফিরে গিয়ে একটি বিশেষ দোয়া করেছিলেন। সেই দোয়াটি হলো, اللهم إني أشكو إليك ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس। এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার শক্তির দুর্বলতার কথা জানাই, আমার অসহায়ত্বের কথা জানাই এবং মানুষের কাছে আমার তুচ্ছতার অভিযোগ করি। তুমি আমার রব, তুমি সবচেয়ে করুণাময়, তুমি দুর্বলদের রব। আমাকে কার হাতে ছেড়ে দিচ্ছ? এক শত্রুর হাতে যে আমার প্রতি কঠোর আচরণ করবে, নাকি এমন এক আপনজনের কাছে যাকে তুমি আমার বিষয়ে ক্ষমতা দিয়েছ? তবে যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও, তবে আমি পরোয়া করি না। তবে তোমার ক্ষমা আমার জন্য আরো বিস্তৃত করে। আমি তোমার সন্তুষ্টি পাওয়ার আশ্রয়ে ছুটে আসি। আমি তোমার সেই নূরের সাহায্য চাই যা সমস্ত অন্ধকার দূর করে এবং যার দ্বারা এই পৃথিবী ও পরকাল সুশোভিত হয়েছে। যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও, তুমি ছাড়া আর কোনো শক্তি বা ক্ষমতা নেই। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কষ্টের মুহূর্তে পড়েছিলেন। এই দোয়াটি শুধু একটি প্রার্থনা নয়, এটি আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। যখন আমরা এই দোয়া পড়ি, তখন আমাদের মনে হয় যে আমরা আমাদের সকল কষ্ট আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছি। এটি আমাদের মনে যে ভয়ের ভার তাকে সরিয়ে মানসিক শান্তি দেয়। অনেক মানুষ এমন ঘটনা শেয়ার করেছেন যেখানে এই দোয়া তাদের জীবনে অলৌকিকতার পরিবর্তন এনেছে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি তার জীবনে চরম অর্থনৈতিক সংকটে পড়েছিলেন। তিনি প্রতিদিন এই দোয়া পড়তেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন। কয়েক সপ্তাহ পর তিনি এমন একটি চাকরির সুযোগ পান যা তার সমস্ত সমস্যা সমাধান করে দেয়। আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে আপনি আর এগোতে পারবেন না? বিশ্বাস করুন, আল্লাহ কখনো আমাদের ত্যাগ করেন না, আমাদের শুধু তাকে রাখতে হবে। এই দোয়াটি সেই ডাকের একটি শক্তিশালী মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায় দোয়া করি, কিন্তু মনোযোগ দিয়ে কি করি? আপনি কি জানেন, যখন আমরা দোয়া করি কিন্তু আমাদের মন অন্যদিকে থাকে, তখন আমরা নিজেরাই দোয়ার প্রভাব অনুভব করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দোয়া করার সময় আমাদের পুরো মন এবং হৃদয় আল্লাহর দিকে নিবদ্ধ রাখতে হবে। একটা উদাহরণ চিন্তা করুন, আপনি যদি আপনার সমস্যার সমাধানের জন্য কারো কাছে যান, কিন্তু আপনি যদি নিজের সমস্যা সঠিকভাবে ব্যাখ্যা করতে না পারেন, তাহলে কি তিনি সাহায্য করতে পারবেন? একইভাবে দোয়া করার সময় আমাদের মনোযোগও গুরুত্বপূর্ণ। আপনি যদি এই দোয়াটি প্রতিদিন সঠিক নিয়মে পড়েন, তাহলে আপনি আপনার জীবনে এক অদ্ভুত শান্তি এবং সমাধানের পথ খুঁজে পাবেন। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ আমাদের পরীক্ষা করেন কেবল আমাদের ঈমানকে দৃঢ় করার জন্য। এই দোয়াটি পড়লে আপনি
আপনি আপনার কষ্টের সময়ে শুধু মানসিক শক্তিই পাবেন না, বরং আল্লাহর রহমতেও অনুভব করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি বিশেষ দোয়া শিখিয়েছেন, যা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আল্লাহর রহমতকে আপনার কাছে নিয়ে আসে। এই দোয়াটি মিস করবেন না। পরবর্তী ভিডিওতে আমি এই দোয়াটির বিস্তারিত শেয়ার করব, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।